150 সেমি দৈর্ঘ্য দুমুখ বন্ধ একটি কাঁচ নলে 30 সেমি দৈর্ঘ্য পর্যন্ত সীসার গুলি দ্বারা ভর্তি আছে। ঠিক আছে, এরকম একটা আছে কি বলে, এরকম একটা চোঙ আছে, ঠিক, যেটা কত সেন্টিমিটার, দুমুখ বন্ধ, দুই পাশে বন্ধ, এই তো 150 সেন্টিমিটার, তাই তো? এর 30 সেমি পর্যন্ত কিছু ভরা আছে এরকম করে, 30 সেন্টিমিটার পর্যন্ত। তো একে কি করতে পারি, এই নলটিকে খাড়াভাবে ধরে কতবার উল্টালে সিসার গুলির উষ্ণতা, এরকম করছি, একে ধরে এরকম এরকম, তো উপর নিচে হবে, ঠিক, একবার ওখানে চলে যাবে, আর নিচে এসছে আবার উল্টে দেবো, ঠিক, তো আবার নিচে পড়বে, আবার উল্টাবো, এরকম এরকম হবে, ঠিক। ধর আমি এই জলকে ধরে সারাদিন এরকম এরকম করছি, এরকম 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 এরকম, তো মনে হচ্ছে না এটা গরম হবে একটা সময় পর, এর তাপমাত্রা বাড়বে, কেন? এখানে যখন উল্টাচ্ছি তখন এখান থেকে এখানে পড়ছে, কি শক্তির পরিবর্তন হচ্ছে? স্থিতিশক্তি, স্থিতিশক্তি। তো সেই স্থিতিশক্তি পুরোটা ধরা হয়েছে যে কোনো শক্তি ক্ষয় হবে না, ঠিক আছে? যদি শক্তি ক্ষয় হতো তাহলে আরো ডাটা দিতে হতো, তাহলে কি হবে? এভাবে এভাবে আমি করছি, তো আমার শক্তি পরিবর্তন হচ্ছে তাপ শক্তিতে, এ উপরে হচ্ছে নিচে হচ্ছে, উপরে হচ্ছে নিচে হচ্ছে, ঠিক। তার মানে আমার স্থিতি শক্তি তাপ শক্তিতে পরিবর্তন হচ্ছে। তো কত স্থিতি শক্তির পরিবর্তন হয়েছে, সেটাই তাপ শক্তির সমান হয়ে যাবে, তাই তো? তো এখান থেকে এ কি করবে, উল্টাবে আবার আসবে, মানে এটা ধরে নেয় উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এই তো হচ্ছে। তাহলে আমাকে n বার উল্টাতে হয়েছে, ঠিক। তো n বার উল্টালে n বার স্থিতি শক্তি পরিবর্তন হবে। কোন একটা বস্তু যখন এই পাশ থেকে পড়বে এইখানে, তার স্থিতি শক্তি কত হবে? mgh। আমি বললাম একটা বলকে ছেড়ে দিলাম, সেই বল এসে নিচে ধাক্কা খেলো, পুরো স্থিতি শক্তি তাপ শক্তিতে পরিবর্তন হলো, তাহলে কত হবে? কত হাইট থেকে ছাড়বো? 2 সেন্টিমিটার তাপ শক্তি বৃদ্ধি পাবে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে mgh = ms ডেল্টা t, এটা তাপ শক্তি, এটা স্থিতি শক্তি। তার মানে কিছুটা এরকম আমাকে করতে হবে। এই কোশ্চেনটা কি, একটা বলকে ছেড়ে দিলাম, বল এসে নিচে পড়লো, ধাক্কা খেলো, পুরো স্থিতি শক্তিটা তাপ শক্তিতে পরিবর্তন হলো, কোনো শব্দ শক্তি বা কিছুই না। তখন যদি কোশ্চেন আমাকে সলভ করতে দিত যে কতটা উচ্চতা থেকে আমাকে ছেড়ে দিলে তাপ শক্তি 2 সেন্টিগ্রেড বাড়বে, 4 সেন্টিগ্রেড বাড়বে, 5 বাড়বে, এরকম কোশ্চেন নিতে পারে, এখান থেকে আমি এজ বের করে নিতে পারবো। এটা এক ধরনের কোশ্চেন, এটার সঙ্গে একে মেলাচ্ছি, ঠিক। এ যখন ওই পাশে যাবে কতটা উপর নিচে হবে? 150 হবে না 30 বাদ যাবে? 30 বাদ যাবে, তার মানে 120 সেন্টিমিটার উপর নিচে হবে, ঠিক। তাহলে n বার এরকম করেছি, তো একবার হলে mgh হবে স্থিতি শক্তির পরিবর্তন, n বার হয়েছে তো পুরো স্থিতি শক্তির পরিবর্তন n * mgh, ঠিক। সেই পুরোটাই কিসে পরিবর্তন হয়েছে? তাপ শক্তিতে। তাহলে ms ডেল্টা t, তো n = কি হবে? mn কেটে যাবে, s ডেল্টা t বাই gh, এবার ভ্যালু বসা, তব এসআইতে ভ্যালু বসা, এটা কত আসছে? এসআইতে s কত আছে? s আপেক্ষিক তাপ 0.03 আছে, 0.03 ক্যালোরি আছে। ক্যালোরি থেকে একে আমি যদি জুলে করতে যাই 4.2, ঠিক, পার গ্রাম হচ্ছে। কেজিতে করতে হলে 10⁻³ কেজিতে হয়ে গেল। তো s জুল পার কেজিতে হয়ে গেল। ডেল্টা টি কত? 2, জি কত? 9.8, এইচ কত? 1.2 সেন্টিমিটার আছে, মিটারে করে নিয়েছি, 120/100, তো 1.2, এখান থেকে কত আসছে? 4.9।
এরকম যখন থাকবে না, এগুলোকে 10 পদ নিয়ে ক্যালকুলেট, 9.8 লেখা থাকো কিন্তু 10 নিয়ে ক্যালকুলেট করবে। ঠিক আছে, 10 ধরতেই তো হবে। 10 মানে 10 কি দেওয়া আছে? এরকম কিছু বলা নেই। না, বলা থাকবে। 10 ছাড়া কি করে করব? ক্যালকুলেটর না দিয়ে। আগে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়নি তখন কি ক্যালকুলেশন হতো না? এখন এমন বাজে অভ্যেস হয়ে গেছে। না, 10 দিয়ে করতে হবে। আরে 10 যতক্ষণ না লেখা থাকবে 10 নেওয়া যাবে না। খাতাতে লেখা থাকবে 9.8, বাট বাইরে যখন আলাদা করে ক্যালকুলেট করবি 10 নিয়ে করবি। বুঝে গেছে কি বলছি? এটাকে 4 ধরে করতে পারিস, তাহলে এইটা আর এটা মিলে কত হয়ে যাবে? এটা 4 আর নিচে 10, ঠিক? তো আমি যদি অ্যাপ্রক্স করতে থাকি 0.03, উপরে 4 নিচে 10, তার মানে নিচে 10 আর এই হয়ে 12 হয়ে গেছে, আর উপরে 2 আরো 10 টু দি পাওয়ার 3 আছে। উপরে তো 10 টু দি পাওয়ার 3 আছে, মানে 4200 করে না, আর 2 আর এখানে 12, তো 10 দুটো জিরো উড়িয়ে দাও, 3 3 4 12, বাহ ভালো নাম্বার আসছে। 2 2 21 এই 9.8 তো ছিল নিয়ে করেছি, এখানে 10 ধরেছি, ঠিক? আর উপরে 4200, তার মানে বেশি নিয়েছি। 9.8 এর জায়গায় বেশি নেওয়া হয়ে গেছে না, কম ভ্যালু আসছে, 22 থেকে বেশি আসছে। ঠিক আছে, 21 এর থেকে বেশি আসবে, अराउंड 22 আসবে। তারপর এটা নিজেরা কর। একটি সিসার বুলেট একটি দেয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 সেন্টিগ্রেড বৃদ্ধি হয়ে গেল। ঠিক আছে, গিয়ে ধাক্কা মেরেছে, সেই যে ধাক্কা লাগার শক্তিটা ক্ষয় হয়েছে, সেই শক্তিটা কি করেছে? 200 সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করেছে। যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটের থেকে যায়, বুলেটের বেগ কত ছিল? আর বুলেট ধাক্কা লেগেছে এখানে গিয়ে, তো ধাক্কা লাগার সময় এর যে গতি শক্তি ছিল সেটা হাফ এমভি স্কয়ার, ঠিক? সেই হাফ এমভি স্কয়ার বলেছে পুরোটাই কি হয়েছে? ধাক্কা লাগার পরে এর তাপমাত্রা কত বৃদ্ধি করেছে? 200 সেন্টিগ্রেড, ঠিক? তাহলে এই যে শক্তিটা, যে শক্তির দরকার এত তাপমাত্রা বাড়ানোর জন্য, সেটা কত হবে? এম এস ডেল্টা টি, ঠিক? সেই এম এস ডেল্টা টি শক্তিটা এসছে ধাক্কা লাগার জন্য, না ধাক্কা লাগলে শক্তি আসতো না। তার মানে ধাক্কা লাগা একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তর হয়েছে, ঠিক? তো বলছে পুরোপুরি ভাবে রূপান্তর হয়েছে, তাহলে কি হবে? পুরোপুরি ভাবে আমার গতি শক্তি তাপ শক্তিতে পরিবর্তন হয়েছে, তাহলে নিশ্চয়ই গতি শক্তি আর তাপ শক্তি সমান হবে। সো হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু এম এস ডেল্টা টি, এম গণ চাইছে কি ভি, সো ভি ইকুয়ালস টু 2s ডেল্টা টি। এক কত আসছে? 2 ইনটু s কত দেওয়া আছে? 0.03, ঠিক? ইনটু 4200 ইনটু 200, এবার কত আসছে? এই তো 2s ডেল্টা টি, এখানে মিটার পার সেকেন্ড আসবে এটা থেকে। সো 200 2 400, 20 বেরিয়ে আসবে, 100 বেরিয়ে আসবে, ঠিক? সো v ইকুয়ালস টু 20 বেরিয়ে আসবে, 0.03 আছে, 3/100, 10 বেরিয়ে চলে আসবে, 4200 আছে। আচ্ছা 400 বেরিয়ে গেছে, এখানে 0 গন, সো 20 ইনটু 3 ইনটু 42, 3 ইনটু 42 কত হবে? 3 2 6 3 4 12, 126, ঠিক? 126 এর আন্ডার রুট প্রায় কত হবে? 12 12 144, 11 11 121, তার মানে 11 পয়েন্ট সামথিং আসবে। 20 ইনটু 11 পয়েন্ট সামথিং, 22, 220 মিটার প্রায়। আন্ডার রুট 126 কত? 11.2 এরকম কিছু আসবে। কত আসছে? আন্ডার রুট 126,
আন্ডাররুট করতে এত সময় লাগছে। আরে আন্ডাররুট 126 করছো না ওরা ঠিক আছে 24 তাই তো 22 চল আসেনি 12 কোথায় আছে নিলে কেন আসবে হ্যাঁ मीटर पर सेकंड नहीं के सेंटीमीटर रिकॉर्ड मीटर के सेंटीमीटर रिकॉर्ड चला जाए एक कॉमन 0.0 এটা एक कॉमन फाइव बचे তোরে ভাগটা পায় না আরে তুমি নিছো ঠিক আছে এসআইতে ভালো বসাবি এসআইতে করে সিজিএস এ করবি এই চুপ এসআইতে ভালো বসিয়ে সিজিএস এ করবি তারপর এটা সহজ তারপরটা কি বলছে 3 এরটা 3 ওই 3 এরটা क्वेश्चन नंबर 3 -10 উষ্ণতা 40 গ্রাম বরফকে 100 উষ্ণতা স্টিমে পরিণত করতে যে তাপ প্রয়োজন হয় তা উৎপন্ন করতে কত কার্য করতে হবে আচ্ছা যে তাপ প্রয়োজন হবে সেটার জন্য কত কৃতকার্য করতে হবে এটা একটা আর কি দেখ ওই বাড়ি এদিকে দেখ -10 না +10 বুঝতে পারছেন -10 ডিগ্রি কি আছে বরফ তাই তো -10 ডিগ্রি সেলসিয়াসে বরফ আছে এ কিসে পরিণত হবে এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ তাই 0 ডিগ্রি আরে -10 থেকে তাপমাত্রা বাড়বে -9 হবে -8 হবে এরকম করতে করতে 0 তে পৌঁছবে তো 0 ডিগ্রি সেলসিয়াস বরফ ঠিক তো এখান থেকে বরফের তাপমাত্রা বেড়েছে ঠিক চল তারপরে 0 থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস জল ঠিক বরফ থেকে জল কি পরিবর্তন হয়েছে অবস্থার পরিবর্তন হয়েছে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে অবস্থা পরিবর্তন হয়েছে তাপমাত্রা একই আছে জল থেকে কোথায় যাবে 100 ডিগ্রি সেলসিয়াস না 10 ডিগ্রি সেলসিয়াস চলে যাবে ও 10 ডিগ্রি কি বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম বলছে তো আরে কোথা থেকে কোথায় পরিণত করতে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে তো 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বাষ্প দেওয়া হবে 100 ডিগ্রি বাষ্প দেওয়া হবে জলে হবে জল আর বাষ্প ঠিক তারপরে হচ্ছে এখান থেকে অবস্থার পরিবর্তন হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প আমার এইটা ভাবতে হবে এতগুলো হবে বুঝতে পারছিস চারটে ধাপ হবে এবার শোন এখান থেকে এখানে ধরে নে Q1 এটা হচ্ছে Q1 এটা Q2 এখানে Q3 এখানে Q4 তো Q1 কত হবে তাপমাত্রা যখন পরিবর্তন হয় ms ডেল্টা টি ভর কত আছে কত গ্রাম নিয়েছে 40 গ্রাম 40 গ্রাম বরফ তো 40 m s কত বরফের 0.5 হয় বরফের 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড জলের হাফ হয় ms ডেল্টা টি এবার তুই দেখ মাইনাস প্লাস কেন সমস্যা হচ্ছে তো অন্তিম মাইনাস প্রাথমিক ঠিক আছে অন্তিম মাইনাস প্রাথমিক করলে প্লাস চলে আসবে তো তাহলে কত হবে এখানে দেখ 5 5 4 20 200 তাই তো 200 ক্যালোরি Q2 কত হবে Q2 হচ্ছে কি পরিবর্তন হয়েছে অবস্থার পরিবর্তন তাহলে ml 40 * L বরফের L 80 ক্যালোরি পার গ্রাম হয় তো গ্রাম আর 80 ক্যালোরি পার গ্রাম গ্রাম কেটে যাবে এটা হবে 8 4 32 3200 তারপরে Q3 ms ডেল্টা টি এবার 40 * 1 আমার মনে হয় এরকম না করে আচ্ছা ঠিক আছে ক্যালকুলেশন বাড়ছে না শেষে গিয়ে 4.2 আবার মাল্টিপ্লাই করতে হবে চল Q3 m s কত হবে 1 ডেল্টা টি কত হবে 100 - 0 ঠিক তাহলে 4000 ক্যালোরি Q4 তো আচ্ছা খেয়াল রাখবি এটা ms ডেল্টা টি এটা ml এটা ms ডেল্টা টি এটা আইসের আইস আর এটা হচ্ছে ওয়াটারের আর এটা হবে ফিউশনের
ফিউশনকে কি বলা হয়? বলো গলন। গলনাঙ্ক। ঠিক। চলো Q4 কি হবে? 40 গ্রাম বাষ্প জলকে বাষ্পে করা হয়েছে, তো 540 না 37 দিয়েছে, সব দিয়ে দিয়েছে এখানে 540, তাহলে 540 যদি হয়ে যায় এটাতেই বেশি লাগে সব, যার 16 যার 20 21,16 দেবে। ঠিক হয়ে গেছে। তো সবগুলো যোগ কর কত আসছে? 4000, 7200, 7200 প্লাস 7400, 7400 প্লাস 21600, তাই তো? তার মানে হচ্ছে 29000। তো টোটাল আমার কিউ টোটাল হবে, কিউ টোটাল 29000 ক্যালোরি। কোথায় উত্তর চলে আসছে? এখনো এতে করতে হবে, এটা ক্যালোরি এসছে, কত ওয়ার্ক ডান করতে হবে, ভাগ করতে হবে না, গুণ করতে হবে। মানে তো আমার এত ক্যালোরি এসছে, এবার জুল তুলাঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে আমি জানি এবার এখানে কি করতে হবে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল লাগে। ঠিক আছে, যদি করতে আর্গে করতে হয় তাহলে 10⁷ আর্গ লাগবে, 1 ক্যালোরিতে এত আর্গ লাগে। ঠিক আছে, তাহলে এটাতে কত হবে? তো কিউ টোটাল যেটা হবে, কার্য যেটা হবে সেটা কি হয়ে যাবে? তাপ শক্তি ইনটু জুল তুলাঙ্ক, তাই তো? তো তার কার্য শক্তি কত, তাপ শক্তি কত? 29000 ইনটু 4.2 ইনটু 10⁷। আচ্ছা, এটাকে করতে হবে, এটা যদি 30 চলে তো আরো ভালো হতো। এটাই তো আসছে শুভঙ্কর, এটা 29000 এসছে না 30000 এসছে? 30000 হলে ভালো হতো, সহজ হয়ে যেত। এবার ধরো 10⁻10 আর 29 ইনটু 4.2, 4 দিয়ে যদি গুণ করে দিই কত হয়ে যাবে? 4 9 36 এর 6 যাবে 8 3 11, 11.6 116 अराउंड এটা আসবে, আর अराउंड এটা আসবে। 2 টাকে উঠিয়ে দিয়েছি, আরটা শুরু হবে। স্যার উত্তর চলে আসছে, এটাকে ক্যালকুলেশন করে চলে আসছে। 1.2 আছে, 1.16 আছে, আমি এখানে 4 দিয়ে গুণ করে দিয়েছি, ক্যালকুলেটরে 4.2 করলে ওটা আসবে। নাহলে 29 ইনটু করে না 4.2 আলসে গুলা সব। ঠিক আছে, 8 7 4 11 হাতে 1, 8 3 11 12, তাই তো? হ্যাঁ চলে আসছে তো 1 2 1.8 মানে 122 লিখে নেন, 122 ইনটু 10⁻10 আর, তো 1.2 ইনটু 10⁻12 বার হয়ে যাবে। তারপরে এটা সহজ করে দেখো খাতায় দেখো 4 নম্বর, কোন জল প্রবাহ থেকে জলের উষ্ণতা এত বৃদ্ধি পায়, জল প্রবাহের তাড়াতাড়ি যেটা হয়ে যাবে সেটা বেশি 1 মিনিটে করতে হবে, 1 মিনিটে করতে হবে যেটা হয়ে যাবে। পড়া আছে বলে স্যার কিছু প্র্যাকটিস করছে বলে কে যায়, তো কে প্র্যাকটিস করতে না বলেছে? জানা হ্যাঁ বলেছে, আমি তো 6টা বই পড়ি, তুই 6টা বই পড়লে আমি 6টা বোর্ডের ছেলেকে পড়াই, সিবিএসসি আইসিএসসি, সময় কি আমি পড়িনি নাকি? হ্যাঁ সেটা তাড়াতাড়ি, হ্যাঁ সেই জন্য তো বলছি 30 সেকেন্ডে হওয়া উচিত এটা। এটা পড়ে এদিকে ধর, জল পড়ছে মানে গরম হয়ে যাচ্ছে, জল পড়ে, এই জল পড়ছে, এখানে গিয়ে পুরো শক্তিটা কি হয়ে যাচ্ছে? তাপ শক্তিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, ধোঁয়া উঠে যাচ্ছে পুরো। তো এখান থেকে কোন শক্তি ক্ষয় হয়েছে? স্থিতি শক্তি, সেটা কিসে পরিবর্তন হচ্ছে? আমাদের তাপ শক্তিতে। এবার অপরিবাহী এই জন্য বলছে কারণ এখানের শক্তি যেন আর অন্য কিছুতে না চলে যায়, ঠিক আছে? তো তাপ শক্তিতে পরিবর্তন হয়েছে। তো mgh স্থিতি শক্তি কম হয়েছে, এটাই কম হয়েছে, এটাই তাপ শক্তিতে পরিবর্তন হবে, ms ডেল্টা t, mm গন তাপ শক্তি কতটা বৃদ্ধি হয়েছে বলেছে, যে কি চাইছে?
উচ্চতা। সো h ইকুয়ালস টু s ডেল্টা t বাই h। s কত আছে? এস তো 1 হতে চলে। হ্যাঁ জল আছে তাই তো, s 1। আমি যদি SI তে করি তাহলে কত হবে? 4200, স্যার তাই তো? কি হবে? নিচে g হবে, 4200 হয়ে যাবে 1 ক্যালোরি, মানে এত জুল পার কেজি হয়ে যাবে এটা। t কত হচ্ছে? কত? 0.15, 0.25। আচ্ছা আচ্ছা শোন, ডিগ্রি সেলসিয়াস হোক আর কেলভিন হোক, পরিবর্তন তো সব সময় একই থাকবে, ঠিক আছে? সেই আমি কেলভিনে করেও যদি পরিবর্তন নেই সেটাও 0.25 আছে, বাই g 9.8 কত আসছে দেখ কিভাবে হবে। হ্যাঁ এটাকে উড়িয়ে দেই, এটাকে উড়িয়ে দেই, ঠিক 42 ইনটু 25 বাই 9.8 পুরো বসে বসে গুণ করবি, একে 10 করে নে, ঠিক 2 দিয়ে কাট 21 49 আচ্ছা 7 7 49 আরে যাবে তো 7 3 21 7 7 49, তো 25 3 75 750 বাই 7, 7 1 7 শূন্য চলে আসে চলে আসে। শূন্য একবার 749, হ্যাঁ আসছে তো, 107 পয়েন্ট ক্যালকুলেটর লাগবে না, 107 পয়েন্ট সামথিং, 749 7 1 7, 1 দিস ইজ आंसर। তো जैसे সব সময় এই সাইডে বার কি হবে सही देने মূল্য হরি सही में বসে সিজে से ক্যালকুলেট করবে, কিভাবে লিখবি দেখ খাতা, এদিকে দেখ এদিকে দেখ। কোশ্চেন নাম্বার কত? 5। তো স্থির আয়তন যদি হয়, প্রথম কথা q ইকুয়ালস টু আমরা জানি ডেল্টা u প্লাস w, ঠিক? এদিকে এদিকে কার্য কি হয়ে যায়? যদি আয়তন না বাড়ে তাহলে কি হবে? কার্য শূন্য হয়ে যায়। তো স্থির আয়তনে যেহেতু v ধ্রুবক তাহলে w 0 হয়ে যাবে। সো q ইকুয়ালস টু কি হয়ে যাবে? ডেল্টা u, আর এই ডেল্টা u ncv ডেল্টা t বসিয়ে দে, ঠিক? তো mcv ডেল্টা t, m কি করব? 10 গ্রাম, cv কত আছে? 0.17 মানে 0.17, ডেল্টা t কত? 10। কত আছে এখান থেকে? 4.2 গুণ করতে হবে। হ্যাঁ এটা এটা আমার ক্যালোরি আসবে, এখানে কি দিয়েছে? জুলে দিয়েছে, তাহলে আমার 17 ইনটু 4.2 জুল কত আসছে? 17 2 34 4 17 68 71। ঠিক আছে? এখানে যেহেতু আমাকে CV কিসে দেওয়া আছে? পার গ্রামে দেওয়া আছে, সেই জন্য m নিয়েছি, ঠিক আছে? 1 গ্রামের উপরে দেওয়া আছে, আর একটা মোলের উপরে, এত ক্যালোরি পার মোল পার কেলভিন, বুঝতে পেরেছিস? তার মানে তখন আমরা NCV ডেল্টা টি ব্যবহার করব, n মোল, এখানে পার গ্রাম দেওয়া আছে, সিভিটা তাই পার গ্রামে দেওয়া আছে, পার গ্রাম দেওয়া আছে না, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক? ওটা যদি মোল থাকতো ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা এখানে n লিখতাম মোলে, কেন লাগবে? নাহলে সব উল্টে যাবে। এই 6টা একই রকম প্রশ্ন করাবো না, তো এই 4.2টা কাই করব তো খুঁজে পাই এটা এই 4.2 * 7 সব সময় দেখ এদিকে ওটা ভুলা এর যে কনসেপ্ট আছে, এর কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি জুল এটা এসে বলছিলেন সায়েন্টিস্ট, জুল কি বলেছিলেন যে তাপ শক্তি আর কার্য শক্তি দুটো একের থেকে অপরে রূপান্তরণ করা যাবে, ঠিক? আমি যদি তাপ শক্তি দিয়ে বাষ্প বানাই সেটাকে কার্যতে পরিবর্তন করা যাবে, আবার কার্য করলে হাত ঘষছি কার্য করছি তাপ হয়ে যাবে, হাত গরম হয়ে যাবে। তার মানে তাপ থেকে কার্য থেকে তাপে রূপান্তরণ করা যাবে কিভাবে? 1 জুল ইকুয়ালস টু 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, এটা হচ্ছে তাপ শক্তি আর এটা হচ্ছে কার্য শক্তি। মানে আমি যদি 4.2 জুল কার্য করি, সেটা কোনো কিছুতে না যদি হয়ে যায়, শব্দ শক্তি বা অন্য কোনো শক্তিতে না ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা তাপ শক্তি রূপে 1 ক্যালোরি পাবো। বা আমি যদি 1 ক্যালোরি তাপ শক্তি দিই, পুরোপুরি ভাবে কার্য শক্তিতে রূপান্তরণ যদি করতে পারি 4.2 জুল পাবো।
সেই জন্য এটা লেখা হয়, দেখ সেই জন্য এটা লেখা হয় এদিকে এদিকে কার্য আর এখানে আমার তাপ, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা কার্যের সাথে আমি যদি জুল গুণ করে দিই তাপ সরি আমি ক্যালোরি থেকে 4.2 আনবো, তাই তো? হ্যাঁ, তাহলে W কার্য হচ্ছে কার্য আমার জুলে বেরোবে, ক্যালোরি মানে এটা W = Q × J, একে জুল দুলাঙ্ক বলা হয়। এর ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক, এখানে আমি ক্যালোরি বসাবো, তো 420 ক্যালোরি এসেছে, তো 420 ক্যালোরি ইনটু 4.2 জুল পার ক্যালোরি, ক্যালোরি ক্যালোরি কেটে যাবে, জুল পেয়ে যাবে। মানে 420 ক্যালোরি থেকে আমি কত জুল ওয়ার্ক করতে পারবো, কার্য করতে পারবো। ঠিক আছে, তো একে কার্য আর তাপের মধ্যে সম্পর্ক, কার্য তাপ জুল তুলাঙ্ক। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? 200 মিটার উচ্চতা থেকে এক টুকরো সীসা মাটিতে পড়ল। 200 মিটার উচ্চতা থেকে এক টুকরো সীসা মাটিতে পড়ল, একটা সীসা লেড, তো যে উচ্চতা থেকে পড়ছে সেটা হচ্ছে 200 মিটার। ঠিক আছে, তো 200 মিটার উচ্চতা থেকে পড়ছে। টুকরোটির উষ্ণতা কত বৃদ্ধি পাবে যদি এর নিচে পড়ে যায় এবং পড়ার পরে কি হবে? পড়ার পরে তাপ শক্তি কতটা, মানে উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে। তো আগে আমাকে ভাবতে হবে উষ্ণতা কেন বৃদ্ধি পাবে। যখনই এখান থেকে পড়বে এর যে স্থিতিশক্তি আছে সেই স্থিতিশক্তি পরিবর্তন হবে, স্থিতিশক্তি কমবে। তো স্থিতিশক্তি যখন কমবে সেই শক্তিটা এখানে পড়ার পর তাপ শক্তি রূপে এর মধ্যে ঢুকবে, দিয়ে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক, তাহলে আমাকে বুঝতে হবে যে অন্য কোনো শক্তিতে যদি না রূপান্তরণ হয়, শব্দ শক্তি বা অন্য কোনো শক্তি যেগুলো আছে সেগুলোতে যদি না ক্ষয় হয়, পুরো স্থিতি শক্তি যেটা কমবে সেটা কি হবে? তাপ শক্তিতে পরিবর্তন হয়ে যাবে। তো তাপ শক্তি কত হয়ে যাবে? ms ডেল্টা টি। তো তাপমাত্রার বৃদ্ধি এখানে পেলাম। এবার যে শক্তিটা কমেছে সেই শক্তিটা কত হবে? যেটা কমেছে স্থিতি শক্তি, সেই শক্তিটা হয়ে যাবে mgh। তো mgh শক্তি কমেছে, তাপ শক্তি বেড়েছে, তাহলে এই যে শক্তিটা কমেছে সেটাই তাপ শক্তি বৃদ্ধির সমান হবে। তো U = Q, তো হয়ে যাবে mgh = ms ডেল্টা টি। m কেটে যাবে, এখান থেকে ডেল্টা টি যে ভ্যালু পাবো gh/s। ঠিক, তো g 9.8, h হচ্ছে 200 মিটার। এবার এসটাকে আমাকে খেয়াল করে নিতে হবে। এস কি দেওয়া আছে? 0.03 ক্যালোরি দেওয়া আছে পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে আমরা যদি 4200 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের যে এ আছে এসআইতে চলে আসবে, মানে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে যদি আমরা 4200 দিয়ে গুণ করে দিই। সো ডেল্টা টি তাহলে কত আসবে? 9.8। সো এখান থেকে 9.8 ইন্টু 200, তো 00 কেটে দিচ্ছি, সো 2, এখান থেকে 0 উঠে গেলে উপরে 100, তো তাহলে 9.8 ইন্টু 2 ইন্টু 100 বাই 3 ইন্টু 42। ঠিক, সো এখান থেকে যেটা অ্যান্সার আসবে সেটা আমাদের তাপমাত্রা হয়ে যাবে। দেখেন কত আসবে? সো 21, আর এখান থেকে হয়ে যাবে 9800 বাই। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? 0 ডিগ্রি উষ্ণতায় 50 গ্রাম বরফ, তো বরফ আছে 50 গ্রাম, 50 গ্রাম বরফ আছে, তাপমাত্রা আছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। ঠিক, একে কি করা হচ্ছে? পুরো 100 ডিগ্রি উষ্ণতা জলে পরিণত করতে হবে। এখান থেকে এই বরফ থেকে 100 ডিগ্রি উষ্ণতার জল, তাহলে দেখো আমাকে কোথা থেকে যেতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, সেখান থেকে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস জল। ঠিক, বরফ থেকে প্রথমে জলে হবে, সেই জল আবার 100
100 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হবে। ঠিক, তো তাহলে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জল হতে কত তাপ শক্তি লাগবে? ধরে নেওয়া Q1 আর এখানে Q2। সো 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জলে যখন পরিণত হবে অবস্থার পরিবর্তন হচ্ছে, তো Q1 হয়ে যাবে M ইন্টু L। সো M কত? 50 গ্রাম, L কত আছে? 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক, তাহলে হয়ে যাবে 4000 ক্যালোরি। Q2 কত হবে? Q2 তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রা যদি পরিবর্তন হয় MS ডেল্টাটি আমরা লিখি। সো M কত? 50 গ্রাম। S কত হয়ে যায়? জলের হয়ে যায় 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো 1 ডেল্টাটি 100 মাইনাস 0, তো 100। তো এখান থেকে আমরা পাবো 5000 ক্যালোরি। সো টোটাল তাপ শক্তি যেটা লাগবে 4000 প্লাস 5000, 9000 ক্যালোরি আমাদের দরকার। ঠিক আছে, এবার কোশ্চেন কি বলেছে যে এত ক্যালোরি আমাদের কৃতকার্য কত করতে হবে। এটা হচ্ছে এই তাপ শক্তি দরকার, এই তাপ শক্তি পাওয়ার জন্য কৃতকার্য কত করতে হবে। তো তাহলে দেখো W আমাদের হয়ে যায় Q ইন্টু J, জুল তুলাঙ্ক। ঠিক, বা কারোর যদি প্রবলেম হয় এভাবে করতে পারো, 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি 4.2 জুল ওয়ার্ক দেয়, মানে 4.2 জুল ওয়ার্ক করলে 1 ক্যালোরি পাই। ঠিক আছে, তাহলে এত ক্যালোরি পেতে হলে কত জুল ওয়ার্ক করতে হবে? তাহলে দেখো এখানে ওয়ার্ক যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে Q ইন্টু J, মানে 900 ইন্টু 4.2। এখান থেকে পাবো একটা উঠে যাবে, 9-18, হাতে 1, 9-4-36, 3700 জুল